ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল আনফরগেট। দেখো প্রথম পেজ আমি ডিরেক্ট আনসার তোমাদের বলে যাব। দ্য ওয়ার্ড ট্যান্টালাইজিং ইজ ইউজ টু ডেসক্রাইব, এই ওয়ার্ডটা ট্যান্টালাইজিং কিসের জন্য ব্যবহার করা হয়েছে? তো অবশ্যই তোমার খেয়াল রাখবে স্মেল অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটির হেয়ারের স্মেলটাকে বোঝানোর জন্য কিন্তু এটা ইউজ করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমরা এসে দেখতে পাচ্ছ, অন অফ দ্য ফরবিয়ার অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ। কালামসের মায়ের যে পূর্বপুরুষ ছিলেন তারা কি উপাধি পেয়েছিলেন ব্রিটিশ দ্বারা? বাহাদুর, বাহাদুর উপাধি পেয়েছিলেন। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে আসি নেক্সট 3 নম্বর কোশ্চেন, দ্য হারমিট নেভার কোয়েটেড, হারমিট কখনোই যেতেন না, মানে কোন জায়গাটা ছেড়ে তিনি কখনো যেতেন না? যেখানে তিনি বাস করতেন। কোথায় বাস করতেন? দ্য ওট হি লিভড, যে জঙ্গলে তিনি বাস করতেন, ফরেস্টে। দ্য বয় ওয়ান্টেড টু বাই, বালকটি কি কিনতে চেয়েছিলেন? ওয়ান্টেড টু বাই ব্লু সুইট শুজ। ওকে, নেক্সট চলে আসি আমরা পোয়েট্রি পার্ট। দ্য ভ্যালি ইজ ফুল অফ, উপত্যকাটি কিসে পরিপূর্ণ হয়ে আছে? উইথ সানলাইট, সূর্যের আলোয় কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। দ্য মিনিয়েচার বাউ, দ্য ওয়ার্ড বাউ মিন্স কি? দেখো বেসিক্যালি এখানে পরীক্ষায় যেটা তোমরা পাবে, বাউ মিন্স কিন্তু ব্রাঞ্চেসটাই পাবে বেশি, ব্রাঞ্চেস, এটা খেয়াল রাখবে, বাউ মিন্স ব্রাঞ্চেস। এবং এর পাশাপাশি সোর্টটাও দেখে রাখতে পারো, এটা তোমার যে কচি কোনো কিছু অঙ্কুরিত হওয়ার প্রথম মানে যে পর্যায় সেটাকে সোর্স বলা হচ্ছে। তো যাই হোক, এটাও দেখে রাখবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাউ মিন্স যেটা পরীক্ষায় বেশি অপশান পাবে সেটা হচ্ছে ব্রাঞ্চেস। তারপর নেক্সট, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকিং বাই, সেটা এই যে সুন্দর যে সমস্ত কুড়িগুলো সেগুলো ডিস্ট্রয় করছে অ্যাকচুয়ালি মে মাসে কারা? অবশ্যই রাফ উইন্ডস। নেক্সট, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, সামার লাক্সারি অবশ্যই অটোমেটিক্যালি আনসার মুখে চলে আসছে, কারণ আমাদের সমস্তটাই পুরি একদম পুরো ঠোঁটস্থ হয়ে আছে। স্পিড ইট আউট, স্পিড ইট আউট মিনস কি? যে কথাটা আটকে আছে সেটা ক্লিয়ারলি বলার জন্য। তো অবশ্যই সে ইট প্লেনলি, অবশ্যই সঠিক আনসার অপশান অনুযায়ী। দ্য নেম অফ দ্য ইয়ঙ্গার আন্ট অফ দ্য লোমভ, লোমভের আন্টের নাম কি? এখানে অপশান ভুল রয়েছে, আন্টের নাম তোমরা জানো নাস্তাসিয়া মিহাইলোভনা, তাহলে এখানে দেখো নাস্তাসিয়া রয়েছে, এখানে রয়েছে মিহাইলোভনা। তো অবশ্যই তোমরা খেয়াল করবে এইটা এমন নয়, তোমাদের পরীক্ষায় কোশ্চেন যেটা থাকবে ফাইনাল পরীক্ষায় সেখানে কোনো ভুল থাকবে না। তো এখানে যাও, তোমাদের উত্তরটা হবে যে নাস্তাসিয়া এটা নিচ্ছ আর মিহাইলোভনা এটা নিচ্ছ, তোমাদের অপশান পরীক্ষায় ঠিক থাকবে, বাট এখানে অপশান ভুল রয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসি, নাতালিয়া ইজ ইন হার, নাতালিয়ার বয়স কত? নাতালিয়ার বয়স হচ্ছে তোমরা জানো মিড 20s, অর্থাৎ 25 তার এজ ছিল। নেক্সট করে কোশ্চেন, চোবুকুপ ইজ, চোবুকুপ ইজ, চোবুকুপ কে ছিলেন? চোবুকুপ বলো বা লোমভ বলো সবাইকে, সব হচ্ছে ল্যান্ড ওনার। চোবুকুপ হচ্ছে তোমার রিটায়ার্ড হয়ে গিয়েছিলেন, বাট ল্যান্ড ওনারই ছিলেন। নেক্সট আমরা পেজে চলে আসলাম, পেজ নাম্বারগুলো ওখানে থাম্বনেলে যা দেখেছো থাম্বনেলের পেজ নাম্বার অনুযায়ী পরপর ক্লাস আসছে। নেক্সট, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল, তামিল ভাষায় তিনি খুব সহজেই সমস্ত আধ্যাত্মিক বিষয়গুলো সমস্ত সাধারণ মানুষকে বুঝিয়ে দিতেন। দ্য গার্ল ইন দ্য আইস হ্যাপিট লাভ মাচ দ্য প্লেস, খুব মানে যে মেয়েটি ছিল আইস হ্যাপিটে, সেই মেয়েটি কোন জায়গাটায় খুব ভালোবাসত? অবশ্যই মৌসুরি কথা এখানে বলা হচ্ছে। নেক্সট চলে আসি আমরা, নেক্সট দ্য হারমিট লিভড ইন, হারমিট কোথায় বাস করতেন? ইন আ হার্ট ইন দ্য উড, অর্থাৎ জঙ্গলে একটা কুড়ে ঘরে বাস করতেন। দ্য লাস্ট ওয়ার্ড আউটার বাই রোজার, লাস্ট ওয়ার্ড রোজার কি বলেছিল? থ্যাংক ইউ ম্যামে, অবশ্যই জাস্ট মনে রাখবে থ্যাংক ইউ, শুধু এটুকুই বলতে পেরেছিল, আর কিছু কিন্তু বলতে পারেনি। নেক্সট পোয়েট্রি পার্ট, বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ, ক্লান্ত হয়ে গ্রাসহপার কোথায় বিশ্রাম নেয়? প্লেজেন্ট ওয়েটের নিচে বিশ্রাম নেয়। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, তোমরা সকলেই জানো মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি হচ্ছে রুট। এবার রুট যখন আসছে, রুটের যে আমরা ফিচার্স দেখতে চাই সেখানে আমরা পাবো হোয়াইট অ্যান্ড ওয়েট, এখানে অপশানটা এই সিএটা এখানে হবে কারেক্ট আনসার। গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড করার কোনো প্রয়োজন নেই, অবশ্যই এখানে নেবে হোয়াইট অ্যান্ড ওয়েটটাই নেবে। ওকে, সিএর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা, দ্য সোলজার হ্যাজ রেড হোলস ইন হিজ সাইডস আর, কটা রেড হোল ছিল? 2 রেড হোল, যেটা কিনা তার বুলেট ওন্ডের সাইন দিচ্ছিল, তার মৃত্যু সাইন দিচ্ছিল। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, এই কোশ্চেনটা কিন্তু খুব কনফিউজিং, সবাই কিন্তু ভুল করবে, আমি বলে দিচ্ছি। দেখো, ডেথ হ্যাজ নো কন্ট্রোল, মৃত্যুর যে আধিপত্য করার যে ক্ষমতা, দমন করার ক্ষমতা, সেটা কার উপরে প্রয়োগ করতে পারে না। দেখো এখানে পোয়েট আছে, পোয়েট তো অবশ্যই নয়। আচ্ছা, বিউটি অফ হিজ ফ্রেন্ড, দেখো বন্ধুর সৌন্দর্য বিলীন হয়ে যাবে, বন্ধুর সৌন্দর্য কিন্তু থাকবে না, সামারও থাকবে না, কিন্তু কোনটার মাধ্যমে বন্ধুর সৌন্দর্যটা ইটারনাল থাকবে? সেটা হচ্ছে পোয়েট্রি। তাই এখানে অবশ্যই সঠিক আনসার তোমাদের হবে কিন্তু পোয়েট্রি, কেউ কিন্তু ভুল করবে না, বারবার বলছে সঠিক আনসার হবে কিন্তু পোয়েট্রি, অর্থাৎ বন্ধুর সৌন্দর্যটা যেটা সেটা কিন্তু ইমর্টালাইজ হয়ে থাকবে কিসের দ্বারা? কবিতার মধ্য দিয়ে, সনেটের মধ্য দিয়ে। তাই মৃত্যুর কিন্তু ডোমেনিক পাওয়ার বা কন্ট্রোল করতে পারবে না কিন্তু সেই কবিতার উপরে। হিজ পোয়েট্রি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে খেয়াল রাখবে।
চবুকুপ সেড দ্যাট লোমপ ইয়ঙ্গার্স আন্ট হ্যাড রান অ্যাওয়ে উইথ, চবুক কি বলছিল লোমপের ইয়ঙ্গার আন্ট কার সঙ্গে পালিয়ে গেছে, আর্কিটেক্টের সাথে। তাহলে অ্যান আর্কিটেক্ট, আর আন্টের নাম যেটা বললাম নাস্তাসিয়া মিহাইলোভনা। আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, বক্তাকে অবশ্যই চবুকুপের কথা বলা হচ্ছে, তার মেয়ের জন্য সে পাগল হয়ে যাচ্ছে আর কি, মেন্টালি ডিসেবল হয়ে যাবে এরকম মেয়ে থাকলে। জাস্ট জোকিং। দেখো, দ্য ওর্থ অফ অক্সিন মিরোস টু নাতালিয়া, নাতালিয়ার কাছে অক্সিন মিরোর যে প্রাইস ছিল, অক্সিন মিরোর যে প্রাইস সেটা ছিল 300 রুবেলস। লোমপস ডগ হ্যাড গন, লোমপের ডগের কি হয়েছিল, ল্যাম হয়েছিল, খড়িয়ে গিয়েছিল, মানে খোঁড়া হয়ে গিয়েছিল। নেক্সট সেটা চলে আসি আমরা, নেক্সট পরের সেটে চলে আসলাম। পরের সেটে দেখতে পাচ্ছ আনসার ফর্মেটেড, আনসার ইউজুয়ালি কী ধরনের ক্রিয়েচার, আনসার ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার নেই, অবশ্যই ড্রেডফুল, তার সিনোনিম আছে, ড্রেডফুল নেব, হিংস্র প্রাণী। কালামস ফাদার উড টেক হিম টু মস্ক ফর, কালামসের বাবা কালামকে মসজিদে নিয়ে যেতেন, কখন, কিসের জন্য নিয়ে যেতেন, ইভিনিং প্রেয়ার, সান্ধ্যকালীন নামাজের জন্য নিয়ে যেতেন, ইভিনিং প্রেয়ার, সে দেখা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা, টু আনসার হিজ 3 কোশ্চেন, 3টে প্রশ্নের উত্তরের জন্য যার কাদেরকে ইনভাইট করেছিলেন, অবশ্যই স্কলার অ্যান্ড লার্নার্ড ম্যান, জ্ঞানী এবং সেই সমস্ত বিচক্ষণ ব্যক্তিদেরকে, কিন্তু তারা যখন আনসার দিতে পারলেন না, স্যাটিসফাই হতে পারলেন না, তখন হারমিটের কাছে গিয়েছিলেন। তারপরে আফটার গেটিং টু দ্য ডোর, টু হার ডোর মিসেস বেটস এন্টার, দরজার কাছে এসে মিসেস বেটস কোথায় প্রবেশ করেছিলেন, মিসেস বেটস হল ঘরে, অর্থাৎ যে ঘরটা ছিল সেই ঘরের হল ঘর যেটা ছিল সেখানে প্রবেশ করেছিলেন। নেক্সট ইন দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি, অন ক্লিং আ ট্রি, অন ক্লিং আ ট্রি কবিতা, দ্য কিলিং অফ ট্রি ইজ ডেসক্রাইব, এটা হচ্ছে অবশ্যই কী ধরনের অ্যাক্ট, এটা খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেলিবারেট অ্যাক্ট, এটা কিন্তু বারবার বিভিন্ন সেটে রয়েছে, খেয়াল রাখবে। দ্য টার্ম ইটার্নাল সামার রেফার টু, এই টার্ম ইটার্নাল সামার এর মাধ্যমে কী বোঝানো হচ্ছে, তাহলে ইটার্নাল কোয়ালিটি অফ পোয়েটস ফ্রেন্ড, পোয়েটসের বন্ধুর যে চিরন্তন যে গুণাবলী সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট দ্য ফ্রেজ লং স্টর্নস সিলভার মিনস কি, এটা কি মিন করছে, অবশ্যই এটা কিন্তু স্টেমের কথা বলছে, সেই রিভারটার কথা বলা হচ্ছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, দ্য উইন্টার ইভিনিং ডিসক্রাইব ইন দ্য পোয়েম, উইন্টার ইভিনিং বর্ণনা করছে এই কবিতায় কেমন, সাইলেন্ট, একদম নিস্তব্ধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। ড্রামায় চলে আসি, দ্য প্লে প্রপোজাল ইজ, এটা কী ধরনের, অবশ্যই এটা ফার্স্ট মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দেয়ার ইজ আ মার্চেন্ট কাম হিয়ার ফর গুডস, এখানে মার্চেন্ট বলতে কাকে বোঝানো হচ্ছে, অবশ্যই লোমপের কথা বলছে, চবুকুপ এখানে স্পিকার। চবুকুপ ইজ ইন হিজ, চবুকের বয়স কত, অবশ্যই 70 সেখানে খেয়াল রাখবে। তারপরে হোয়াই টক রোড, এটা স্পিকার হচ্ছে অবশ্যই নাতালিয়া, নাতালিয়া এখানে স্পিকার। নেক্সট পেজ আমরা চলে আসি, নেক্সট এটা চলে এলাম, পরপর তোমরা দেখে নেবে নাম্বেলে পেজ বা তোমাদের পেজ নাম্বার তোমরা কন্টেক্সে সেখানে পেয়ে যাবে, তোমাদের মোস্ট প্রবাবলি পেজ নাম্বারটা ফার্স্টেই তোমরা জানো, মাধ্যমিক সময় সলভ করেছো, তোমাদের পেজ নাম্বারটা রয়েছে একদম ফার্স্টে রয়েছে, সেখানে দেখে নেবে সব। দ্য সান ইন মৈশরী ইজ ডেসক্রাইব, অবশ্যই মৈশরীর সূর্যটা কেমন, ডিলিসিয়াস। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অবশ্যই এখানে বিয়ের দেখ হয়ে যাবে সঠিক আনসার, যে দুরবস্থায় মানুষকে সবসময় একটা নিজেকে আত্ম উপলব্ধি করার সুযোগ এনে দেয়। হাফ ল্যান্ডসন, এটা কিসের সঙ্গে জড়িত, রেসলিং ক্লাসের সঙ্গে জড়িত, খেয়াল রাখবে, থ্যাংক ইউ ম্যামের। দ্য বিয়ার্ডেড ওন্ডেড ম্যান কেম রানিং, বিয়ার্ডেড ম্যানটি কোন টাইমে এসেছিলেন, অবশ্যই জানবে, অ্যাট ডক্স, গোধূলির সময় এটা এসেছিলেন উনি, তারপরে ওনার নার্স করেছিলেন আর কি তোমার জার, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ হারমিট। অ্যান্ড দেন ইট ইজ ডান হিয়ার, এখানে কী কথা বলা হচ্ছে, অবশ্যই দেন ইট ইজ ডান, কিলিং অফ ট্রি, এটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। দ্য সোলজার্স স্লিপ, সোলজার ঘুমোচ্ছিলেন, ইন সানলাইট, উপত্যকা কিন্তু এখানে ভুল দেওয়ার, মানে ভুল বলতে অপশান আসছে না, সো অবশ্যই এখানে ইন সানলাইট এটাই হবে উত্তর, ইন সানলাইট। তারপরে নেক্সট, দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান গেটস এফেক্ট, অফেন হবে, এখানে বিয়ের দাগ হবে সঠিক আনসার। নেক্সট চলে আসি, দ্য গ্রাস সুপার সিংস, গ্রাস সুপার কোথায়, মিডোর কাছে গান গায়। গ্রামার কোশ্চেন এখানে দেখো, দ্য নেম অফ দ্য ফিল্ড অ্যাডজেসেন্ট টু অক্সিমিরোস, অক্সিমিরোর সঙ্গে যে ল্যান্ডটা জড়িত, দুটো মনে রাখবে, একটা হচ্ছে বারচুট, একটা হচ্ছে বান্ট মার্স, তো এখানে অপশানে বান্ট মার্স নেই, বারচুটটাই আছে, তো বিয়ের দাগ এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, চুবুকুপ সিংস দ্যাট, চুবুকুপ কি মনে করেছে, গেজের কি সমস্যা, শর্ট ইন মাজেল, এখানে সমস্যাটা খেয়াল রাখবে, তোমরা কমেন্ট করে জানাবে স্কুইজারে কী কী সমস্যা রয়েছে। তারপরে দ্য প্রেজেন্ট অফ নাতালিয়াস ফাদার গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি অ্যাক্সেস টু ইউজ দ্য মিডোস ফর, কত বছরের জন্য নাতালিয়ার আর বাবার ঠাকুরদার চাষিরা ফ্রিতে সেই জমিটি ব্যবহার করেছিল, 40 ইয়ার্স, বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, হি ইজ ওল্ড অ্যান্ড
অ্যাজ আগলি অ্যাজ আ অন আউট ক্যাব হর্স। এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে? এখানে গেজের কথা বলা হচ্ছে। নেক্সট চলে আসি আমরা, দ্য সাউন্ডিং ওয়াট ব্যাংকস, এটা কিসের সাউন্ড? এখানে অবশ্যই ডোরের যে শব্দ, সেই ডোরের শব্দ কথা বলা হচ্ছে। নেক্সট, কালামস ফাদার ব্রট কালাম টু দ্য ওল্ড মক্স, কিসের জন্য? সেম কোশ্চেন রিপিট হয়েছে, ইভিনিং ফেয়ারের জন্য তিনি নিয়ে আসছেন। নেক্সট কোশ্চেন, রোজার লুক ফিজিক্যালি, কেমন তাকে দেখাচ্ছিল, তার ফিজিক্যাল কেমন ছিল? ফ্রেল অ্যান্ড ওয়াইল্ড, জরাজীর্ণ শরীর ছিল এবং তার চুল সব উস্কো উস্কো ছিল, সেই কারণে। ইউ আর টায়ার্ড, দিস লাইন ইজ স্পোকেন বাই, এই লাইনটা কে বলেছে? অবশ্যই এটা যার স্পিকার, এখানে যার, এবং কাকে বলছেন? হারমিটের উদ্দেশ্যে বলছেন। নেক্সট, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, সকলেই জানো, রুট। কালার দ্যাট ব্রিংস আউট দ্য ট্র্যাজেডি অফ ওয়ার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কোন কালারটার মাধ্যমে ট্র্যাজেডি ফুটে উঠছে, এই যুদ্ধের ট্র্যাজেডি? রেড কালার, যেটা আমরা বুলেট নোটের সাইন পাচ্ছিলাম লাস্টে। সয়েড নম্বর 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার পয়েন্টস আউট ড্যাশ নেচারের যে আর্টটা, সেটা কেমন? অবশ্যই ট্রানজিটরি, ক্ষণস্থায়ী। তারপর নেক্সট, অল দ্য বার্ডস আর ফাইন্ড উইথ দ্য হট সান অ্যান্ড হাইট ইন কুলিং এখানে কুলিং স্যাট হবে, কুলিং স্যাট দিতে পারো, বা কুলিং ট্রি যেটা আছে, কুলিং ট্রিসই দেবে, কারণ ওখানে অপশানে তোমাদের কুলিং ট্রি ছিল, কারণ কবিতা যেখানে তোমার পড়বে সেখানে কবিতা তোমাদের কিন্তু সেখানে কুলিং ট্রিটা কিন্তু উল্লেখ করা ছিল, ঠিক আছে? তা তোমরা সেই জন্য কুলিং ট্রিটা এখানে দিও। নেক্সট চলে আসি আমরা ড্রামার পার্ট, দে অনলি কাম টু 5 ডেসিডেন্ট, 5 ডেসিডেন্ট কত? 13.5 একর্স। দ্য ফ্রেজ স্পিট ইট আউট মিনস টু এক্সপ্রেস হার্ট, তার মনের কথাটা খুলে বলতে বলছে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলতে। লোমোপস ইয়ঙ্গার্স আন্ট ওয়ার, ইয়ঙ্গার আন্ট কে ছিল? যে কোশ্চেনটা আগে ভুল ছিল সেটা এখানে ঠিক রয়েছে, নাস্তাসিয়া মিহাইলোভনা, অর্থাৎ আগেরটা টাইপিং মিস্টেক ছিল, এখানে ঠিক আছে, কারেকশন করে নেবে। সিয়ের দাগ, নাস্তাসিয়া মিহাইলোভনা। নেক্সট, হাউ ম্যানি পোলস ইন হিজ লেফট সাইড ডাস লোমোভ গেট ডিউরিং হিজ স্লিপ, কতবার সে তার টান পায় বাম সাইডে ঘুমানোর সময়? 20 টাইমস। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ব্রোক ইন টু দ্য ন্যারেটর রেভারি ভেঙেছিল, রেভারি মিনস ডে ড্রিম, এখানে বিয়ের দেখা হয়ে যাবে সঠিক আনসার। মাস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড, এখানে মাধ্যমে কি বোঝানো হচ্ছে? ওনার যে ফাদার যে কোনা বলি সেটা কেমন? সিম্পল, একদম সাদাসিধে। দ্য ফুল নেম অফ মিসেস লুইয়া বেটস, অবশ্যই ওনার ফুল নেম হচ্ছে মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স, তো এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 4 নম্বর কোশ্চেন, দ্য হারমিট দ্য জার উইশ টু ভিজিট রিসিপ অনলি, তাহলে এই যে যার কাছে যার সাক্ষাৎ করতে যাবে ভেবেছেন আর কি, মানে ইচ্ছা প্রকাশ করেছেন, সেই হারমিট কার সঙ্গে সাক্ষাৎ করতেন? অবশ্যই শুধুমাত্র কমন ফক, সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন, আর কোনো মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন না, অতি সাধারণ মানুষ ছাড়া কিন্তু সাক্ষাৎ করবেন না, তার জন্য যার কিন্তু তার সিম্পল পোশাক পরেছিলেন। দ্য কালার ডেপিক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে, যে লাস্টে যে কালারটা, অবশ্যই রেড কালারটা, আমাদের একটু আগে যেটা বললাম তোমাদেরকে, রেড কালারটাই কিন্তু কবিতা শেষে উল্লেখ করা হচ্ছে। বাট দ্য ইটার্নাল সামার কি রেফার করছে? ইটার্নাল সামার এখানে রেফার করছে কিন্তু দ্য সেন্ট্রাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, এখানে সে দেখা হয়ে যাবে সঠিক আনসার। দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, স্লোলিটা নেই এখানে, বাই কনজিউমিং দ্য আর্থ, সে দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি দ্য ফ্রেজ দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস, পোয়েট্রি অফ আর্থ কি মিনস করছে? মিউজিক অফ নেচার। ড্রামার কোশ্চেনগুলো এখানে দেখে নাও, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। নাতিলা কমপ্লেন্স দ্যাট লোমোভ বিহেভ অ্যাজ ইফ দে ওয়ার জিপসি, নাতিলার ব্যবহার থেকে লোমোভের ব্যবহার দেখে নাতিলা কমেন্ট করছে যে না, হয়তো আমাদেরকে সে কি ভাবছে? জিপসি ভাবছে। নেক্সট, একটা যাযাবর জাতি আর কি। নাতিলা মেট লোমোভ ইন হার, নাতিলা কোন পোশাক পরেছিল? নেগলিজে, অবশ্যই ঢিলাঢালা পোশাক যেটা বাড়িতে পরে। লোমোভ ইনহেরিটেড হিজ প্রপার্টি, লোমোভ তার উত্তরে যে সম্পত্তি পেয়েছিল কার কাছ থেকে পেয়েছিল? তার লেট অ্যান্ড হিজ হাজব্যান্ড, হার হাজব্যান্ড, তাহলে এইটা হবে লেট অ্যান্ড হার হাজব্যান্ড, এটা ব্রাদার আছে, একটু ঠান্ডা মাথায় করবে, আমি এক্ষুনি দাগিয়ে দিতাম যদি লাস্টে ব্রাদার না দেখতাম। নেক্সট, তাহলে এখানে উত্তর তোমাদের কোনটা হচ্ছে? লেট অ্যান্ড হার হাজব্যান্ড। হু অ্যাকর্ডিং টু চুবকোভ ইজ গাজলিন গাম্বলার, চুবকের মতে কে জুয়ারি এবং মাতাল ছিল? লোমোভের বাবা। দেখতে পাচ্ছ, দ্য গার্ল could not bear to sit in the train for more than 2 or 3 hours, এখানে সঠিক আনসার হয়ে যাবে 2 or 3 hours, এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট, কালাম স্মরণ করেছেন ওনার বাবা দিন শুরু করতেন কটার সময়? 4 AM
এখানে যে কটা রয়েছে সবকটাই কিন্তু 4, যে মাইলটা কোকোনাট ট্রি যে দূরত্ব সেটাও কিন্তু 4 মাইল, সেটা খেয়াল রাখবে। দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল অন, বালকটি তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিল কোথায়? অন দ্য সাইড ওয়াক, অর্থাৎ পেভমেন্ট যে পড়ে গিয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন, দ্য ওম্যান পিক দ্য বয় আপ, ওম্যানটি বালকটি তুলেছিল কি ধরে? অবশ্যই তার শার্টের যে ফন্ট সেটাকে ধরে তাকে টেনে তুলেছিল। চলে আসি পেজ নাম্বার, এখানে দেখতে পাচ্ছ, চাইলে পেজ নাম্বারও দেখে নিতে পারো। অ্যাসেলবি ইন দ্য ভ্যালি যে পোয়েট্রি পার্ট আমরা চলে আসি। অ্যাসেলবি ইন দ্য ভ্যালিতে যে ফার্স্ট কোশ্চেন রয়েছে, অ্যাসেলবি ইন দ্য ভ্যালি ইজ এটা অবশ্যই অ্যান্টি ওয়ার লিরিকে লেখা হয়েছে। দ্য পোয়েট কম্পেয়ার হিজ ইয়ং ফ্রেন্ড শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডেতে, এখানে অবশ্যই সামার ডের সাথে কম্পেয়ার করা হয়েছে। দ্য টোন অফ কিলিং আ ট্রি, এই কবিতা যে অন কিলিং আ ট্রি যে টোন সেটা কেমন? অবশ্যই এটা স্যাটারিক, খেয়াল রাখবে। আর যদি বলে এন্ডিংটা কেমন, এন্ডিংটা ট্র্যাজিক, এটা খেয়াল রাখবে। তারপর বলছে দ্য গ্রাস ওপার সিংস ইন দ্য, গ্রাস ওপার কোথায় গান গায়? নিউ মর্ন মিড, সদ্য কাটা যে তৃণভূমি যেটা রয়েছে সেখানে। ড্রামার কোশ্চেন অন স্ক্রিন দেখতে পাচ্ছ। বোথ লোমোপ অ্যান্ড চুবোকোপ ওয়ার, আমরা আগের পার্টি বলেছিলাম দুজনেই ল্যান্ড টোনার ছিলেন। নাতালিয়া অ্যাপিয়ার্স বিফোর লোমোপ, লোমোপের সামনে যখন এসেছিলেন তো নাতালিয়া কি পোশাক পরেছিলেন? অ্যাফ্রোন আর নেগলেজি দুটো ছিল, এখানে অপশন অনুযায়ী অ্যাপটাই দিয়ে দেওয়া হবে সঠিক আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু লোমোপ অক্সিমিডোস আর্থ ওর্থ, অক্সিমিডোর যে মূল্য সেটা কত ছিল? অবশ্যই 300 রুবেলস হয়ে যাবে সঠিক আনসার। তারপরে কোশ্চেন চলে আসছে নাতালিয়া ইজ, নাতালিয়ার এজ কত? নাতালিয়া হচ্ছে 25 ইয়ার্স ওল্ড। ওকে, নেক্সট সেটে আমরা চলে আসি। নেক্সট সেটে তোমরা দেখতে পাচ্ছ, পরের সেটে আমরা চলে এসেছি। পেজ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ 99 রয়েছে, 19 অর্থাৎ এটা 98 নম্বর পেজে আমরা আছি। অন স্ক্রিনে ফার্স্ট যে প্রোজের কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ, মেয়েটি নেমে গিয়েছিল কোথায়? মেয়েটি হচ্ছে সাহারানপুরে নেমেছিল। আর যদি বলে গোট ইন যে বা গেটিং ইন যদি হয় সেটা হবে রোহানা। শিবা টেম্পল ওয়াক ফ্রম কালামস হাউস, কালাম হাউস থেকে কত দূরে ছিল? 10 মাইল, 10 মিনিট ছিল, 10 মিনিট পায়ে হেঁটে 10 মিনিট ছিল। তারপরে এর দেখাবো এখানে সঠিক আনসার। নেক্সট হচ্ছে মিসেস জোন্স গ্রিপ দ্য বয় বাই, আবার সেম কোশ্চেন দিয়েছে শার্ট ফন্ট। আনসার দ্যাট লার্নড ম্যান গেভ দ্য জার ওয়ার, সেম ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট হবে, সেম নয় ডিফারেন্ট, তোমরা জানো। পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট ক্লেমস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, পোয়েট্রি অফ আর্থ, আর্থ ইজ নেভার সেজিং, কখনোই শেষ হবে না। ফ্রেশ লং স্ট্যান্ড অফ সিলভারের আগের পাটেই ছিল, দ্য স্টেম হবে এখানে সঠিক আনসার। তারপরে চলে আসি, দ্য ট্রি হ্যাজ গ্রোন, গাছটি বেড়ে উঠছে কেমনভাবে? কনজিউমিং দ্য আর্থ স্লোলি, অবশ্যই কনজিউমিং দ্য আর্থ অপশান অনুযায়ী যা অপশান আনসার এটা হবে। দ্য বিউটি ইজ নেভার লাস্টিং ইজ দ্য ল অফ নেচার, এখানে হয়ে যাচ্ছে তোমার এর দেখ। নেক্সট চলে আসি আমরা ড্রামার পার্ট, ড্রামার পার্টের 99 পেজে আমরা আছি। হোয়েন চুবোকোপ সেন্ট নাতালিয়া টু মিট লোমোপ, সি ওয়াচ সেলিং পিস ছাড়াচ্ছিলেন আর কি। তারপরে চুবোকোপ অ্যাকিউজেস দ্যাট লোমোপস ফ্যামিলি সাফার ফ্রম, অ্যাকিউজেস করছে চুবোকোপ যে লোমের পরিবারের সমস্যাটা ছিল নাকি তারা সকলেই কিন্তু তোমার বিভিন্ন রকম উন্মাদনা থেকে শুরু করে তাদের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে। তারপরে নাতালিয়াস ফ্যামিলি হ্যাড লেন্ট দ্য প্রিভিয়াস ইয়ার, গত বছর তাই কী দিয়েছিল? অবশ্যই থ্রেসিং মেশিন হয়ে যাবে শর্টিং আনসার। তারপরে লোমোপ হোপ টু গো ফর শুটিং, লোমোপ শুটিংয়ে যাবে আর কি আফটার হারভেস্ট। আমরা নেক্সট পেজে চলে আসি। নেক্সট 112 পেজে আমরা আছি। অনেক কোশ্চেন দেখতে পাচ্ছ। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য নারেটর টু বি গ্ল্যান্ট অ্যান্ড সিরিয়াস, সি এর দেখা হবে সঠিক আনসার। দ্য বয় ওয়ান্টেড টু বাই ব্লু সুইট শু, অবশ্যই সি এর দেখা হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি জয়নুল আবদিন কোকোনাট গ্রুপ ওয়াচ 4 মাইল, একটু আগে তোমাদের বললাম যেটা 4 মাইল, সি এর দেখা হয়ে সঠিক আনসার। দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাড বিন ওন্ডেড বাই, বিয়ার্ডেড ম্যান আহত হয়েছিল কার দ্বারা? জারের বডিগার্ডের দ্বারা। পোয়েট্রি পার্ট, দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, গ্রাসহপার কোন ঋতুর সঙ্গে যুক্ত? অবশ্যই সামার। তারপর দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন মিনস করছে কি? সানের কথা রেফার করছে অ্যাকচুয়ালি। দ্য ওয়াট মিনিয়েচার মিনস, এখানে মিনিয়েচার বাউ, মিনিয়েচার মিনস কি? মিনিয়েচার মিনস হচ্ছে ভেরি স্মল, অথবা তোমাদের অপশানে টিনিও থাকতে পারে, তো টিনিও থাকতে পারে বা ভেরি স্মল, যেটা থাকবে তোমার সেটা নেবে, এখানে হয়ে যাবে বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। দ্য ওয়ার্ড গ্রিন ইন দ্য পোয়েম, এখানে গ্রিন কি সিম্বলাইজ করছে বা কি বোঝাচ্ছে? ইউথ অ্যান্ড লাইফটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে গ্রিনের দ্বারা।
চলে আসি ডি আমার কোশ্চেন, দ্য কালার অফ লোমো গ্লাভসের কালার কেমন ছিল? হোয়াইট কালার ছিল, এখানে ডি দেখা যাবে সঠিক আনসার। অক্সিজেন মিরো টাচ বার্ড চুট আর বার্ড মার্কস, অপশানে বার্ড মার্কস নেই, তো বার্ড চুট আমাদের এখানে রয়েছে, এর দেখা যাচ্ছে এখানে সঠিক আনসার। বোথ নাতালি অ্যান্ড চোবকো বিলিভ দ্যাট লোমোভ ইজ নট আ গুড হান্টার। লোমোভ সম্পর্কে যে মন্তব্য নাতালি আর চোবকো দুজনেই বিশ্বাস করতো সে গুড হান্টার নয়, তাহলে এখানে সি দেখা যাচ্ছে সঠিক আনসার। দ্য ওয়ার্ড মেলস অফ রেফার করছে কাকে? অবশ্যই এখানে লোমোভ সম্পর্কে কিন্তু মন্তব্যটি করা হচ্ছে। নেক্সট পেজ চলে আসি, নেক্সট পেজ এখানে তোমাদের যেটা রয়েছে 122 পেজে আমরা আছি। প্রোজের পার্ট থেকে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, দ্য গার্ল ইন দ্য আইস হ্যাপিট ওয়াজ হ্যাপি বিকজ, মেয়েটি আইস হ্যাপিটে যে মেয়েটি ছিল সে হ্যাপি ছিল কারণ জার্নিটা খুব শর্ট জার্নি ছিল, সেই কারণে সে খুশি ছিল। অ্যাকর্ডিং টু জৈনুলাবদিন, পেয়ার মেট আ পসিবল কমিউনাল বিটুইন স্প্রেড অফ পিপল, এখানে সি এ দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য কালার অফ দ্য জিন্স, কী কালারের জিন্স পরেছিল বালকটি? রোজার ব্লু কালারের। তারপরে দ্য জার ওয়েন টু ভিজিট দ্য হারমিটের কাছে সাক্ষাৎ করতে যাবে যার একা, অ্যালোন, এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি পোয়েট্রি পার্ট থেকে, বাট দিস অ্যালোন উড নট বি ডু ইট। ইট এখানে হচ্ছে কিলিং অফ ট্রির কথা বলা হচ্ছে, ইট বলতে কি বোঝানো হচ্ছে? কিলিং অফ ট্রি। তারপরে দ্য ফ্রেজ লং স্ট্যান্ড অফ সিলভার অ্যাকচুয়ালি রেফার্স টু, এখানে কি রেফার করছে? অবশ্যই স্টেমের কথা এখানে রেফার করা হচ্ছে। তারপরে দিস গিভস লাইফ এখানে কি দেবে? লাইফ অ্যাকচুয়ালি ইমোর্টালিটি দেবে, অমরত্ব যেটা রয়েছে সেটাকে দান করবে। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন ওড বাই, সাইলেন্স সৃষ্টি করছে কে? ফ্রস্ট। সাইলেন্স সৃষ্টি করছে উইন্টারের সময়। ডেমার পার্ট থেকে চলে আসি আমরা, বিফোর কামিং টু লোমোভ নাতালিয়া কী করছিল? অবশ্যই নাতালিয়া কী করছিল? সেলিং পিস, সে পিসগুলো ছাড়াচ্ছিল আর কি অ্যাকচুয়ালি। লোমোভ ডেসক্রাইব চোবকুফ মাদার, লোমোভ ডেসক্রাইব করছে চোবকুফের মা কেমন ছিল? চোবকুফের মা ছিল হচ্ছে তোমার হামব্যাক, এখানে সঠিক আনসার কুঁজো আর কি। তারপর লোমোভ ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ, লোমোভ তার উত্তরাধিকারসূত্রে তার যে সম্পত্তি বা জমি পেয়েছিল কার কাছ থেকে পেয়েছিল? তার লেট আন্ট অর্থাৎ বিয়ের দাগ এবং তার হাজবেন্ডের কাছ থেকে, বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। দ্য এক্সপ্রেশন ডেমন কন্ট্রাকশন মিনস কি? এখানে মুড অফ আর্গুমেন্টটাই কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট আমরা চলে আসি পরের যে সেট রয়েছে, পরের সেট এখানে 133 পেজ, 133 পেজে আমরা এখন সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে এখানে প্রোজের পার্ট থেকে, দ্য গার্ল লাভড দ্য হিল স্পেশালি, অক্টোবরের সময় তিনি এটা পছন্দ করছেন, কোন সময়ের কথা বলা হচ্ছে? দ্য ডিস্টেন্স ফ্রম দ্য কালামস হাউস, ডিস্টেন্স ছিল কতটা? 10 মিনিট ওয়াক, পায়ে হেঁটে 10 মিনিট। হাফ রেনশন, এটা কিসের সঙ্গে জড়িত? রেসলিং হোল্ড, একটা রেসলিং ক্লাস সঙ্গে জড়িত। তারপরে দ্য প্রফেশন অফ মিসেস জোন্স, মিসেস জোনের প্রফেশন কী ছিল? মিসেস জোন কাজ করতেন হোটেল বিউটি হিসেবে কাজ করতেন, ওয়ার্কার ছিলেন, তাহলে এখানে সি এর দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি পোয়েট্রি পার্টের থেকে এখানে ইয়ং সোলজার ফিট, ইয়ং সোলজার পাগুলি কোথায় ছিল? অবশ্যই ফ্লাওয়ারের মাঝে ছিল। তারপরে সনেট নম্বর 18 শেক্সপিয়ার ফলো দ্য রাইমটা ছিল তোমার এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ 3টে কোয়ার্টার একটা কাপলেট, এর দেখ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ক্রিকেট কোন ঋতুর সঙ্গে জড়িত? উইন্টারের সাথে জড়িত। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ রুট। এবার চলেছে আমার ড্রামার কোশ্চেন দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, প্রচুর শেয়ার করো বন্ধুর মধ্যে, একটাই রিকোয়েস্ট, প্রচুর শেয়ার করো, শেয়ার করতে আশা করি তোমাদের কষ্ট হবে না, প্রচুর শেয়ার করো, তোমাদের যত বন্ধুবান্ধব রয়েছে যত গ্রুপ রয়েছে সব জায়গায় শেয়ার করো, তোমাদের একটু শেয়ার, তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ইন্সপায়ার করবে আরও নতুনভাবে পজিটিভলি তোমাদের জন্য কাজ করার জন্য, তো অবশ্যই একটু শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। স্কুইজার ওয়াচ পার্সে, স্কুইজার প্রাইস কত ছিল? এই স্কুইজার প্রাইস ছিল 85 রুবেলস। অ্যান্ড দ্য প্রপোজাল প্লে ইজ সেট ইন, কোথাকার এটা অ্যাকচুয়ালি সেট? রাশিয়ার কান্ট্রি সাইডের কথা বলা হচ্ছে। লোমোভ বাই নেচার, লোমোভ কেমন ছিল? সন্দেহপ্রবণ, সাসপিসিয়াস। তারপরে এখানে দ্য এরিয়া অফ দ্য অক্সিমিডো এরিয়া হচ্ছে 5 ডেসিডেন্স, যেটাকে আমাদের একরে যদি দেখি তাহলে 13.5 একর্স। চলো নেক্সট চলে আসি আমরা, আমরা চলে আসলাম 143 পেজে আছি এখন, 143 পেজ এবার শুরু হচ্ছে। দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, তাকে কি তৈরি, তার এই থট অফ লাফটার তাকে কিন্তু একদম ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, তাকে কষ্ট দেয় এবং একাকিত্ব করে দেয়। ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস শিবা টেম্পল, শিবার এই বারবার রিপিট হচ্ছে কোশ্চেনটা। 10 মিনিট, পায়ে হেঁটে কিন্তু 10 মিনিটের পথ। দ্য লাস্ট অটারেন্স মেড বাই রজার লাস্ট কি বলতে? জাস্ট থ্যাংক ইউ কথাটা বলতে পেরেছিল।
তারপরে হোয়েন দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পার্চ অ্যান্ড লুক অ্যারাউন্ড ফর দ্য হারমিট, যখন মানে পরের দিন সকালে যখন হারমিটকে খোঁজার জন্য যার আর কি তার উঠোনে আসে এবং তাকে খুঁজছিলেন এদিক ওদিক, তখন হারমিট কী করছিলেন? হারমিট তখন কী করছিলেন? সোয়িং সিডস আর কি, তিনি বীজ রোপণ করছিলেন। খেয়াল রাখবে, গুলিয়ে ফেললে হবে না কিন্তু। ইন উইন্টার দ্য ক্রিকেট টেক্স ইটস শেল্টার, উইন্টারের সময় ক্রিকেট কোথায় বিশ্রাম নিচ্ছে? তো অবশ্যই বিসাইড দ্য স্টোভ, ফায়ার প্লেস, স্টোভের কাছ থেকে কিন্তু সাউন্ড আসছে, সো স্টোভের পাশেই সে কিন্তু বিশ্রাম নিচ্ছে। মিনিয়েচার বাউ মিনস কি? আমরা বারবার বলেছি এটা ব্রাঞ্চেস, তোমাদের বেশি অপশান কিন্তু ব্রাঞ্চেস থাকবে, সেটা খেয়াল রাখবে, ব্রাঞ্চেস। অন হ্যান্ড অফ দ্য সোলজার, অন হিজ, সোলজার একটি হ্যান্ড কোথায় ছিল? তার ব্রেস্টের উপরে ছিল। দ্য বার্ডস অফ মে আর ডেসক্রাইব অ্যাজ, কুড়িগুলো মে মাসে কুড়িগুলো কেমন বর্ণনা হয়েছে? ডার্লিং হিসেবে বর্ণনা হয়েছে। The Lomov wanted to remind Natalia that her dog was, Lomov wanted to remind নাতালিয়াকে স্মরণ করে দিয়েছিল যে তার ডগটা, কুকুরটা কেমন ছিল? ওভারশট। অক্সিন মিডোস হ্যাজ অলসো বিন রেফার অ্যাজ, অক্সিন মিডোকে আর একটা নাম কী ছিল? গ্রিন মিডোস, এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ প্লে দ্য প্রপোজাল ইজ। এবার খেয়াল করবে, যদি এখানে তোমাদের ওয়ান অ্যাক্ট প্লে এই অপশানটা থাকে, তোমরা তাহলে আর ফার্স্ট নেবে না, নেওয়ার দরকার নেই, কারণ তোমাদের যেহেতু ওয়ান অ্যাক্ট প্লের উপরে ফোকাসটা বেশি করা হয়েছে, তো কী ধরনের কী ধরনের নাটক যদি এটা বলা হয় প্লে, তো অবশ্যই তোমরা এখানে তাহলে নিচ্ছ ওয়ান অ্যাক্ট প্লে, আর ওয়ান অ্যাক্ট প্লে না থাকলে তোমরা ফার্স্টটা নিচ্ছ। ঠিক আছে, তাহলে হোয়াট টাইপ অফ প্লে ইজ দ্য প্রপোজাল, এটি হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। তারপরে নাতালিয়া ক্লেম দ্যাট দে হ্যাড দ্য ল্যান্ড ফর, তাহলে নাতালিয়ার মতে যে তাদের যে ল্যান্ডটা নিয়ে এত বিতর্ক অক্সিন মিডো, সেটা তাদের কাছে কতদিন আছে? নিয়ারলি 300 ইয়ার্স, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের এই যে তোমাদের নাটকটা যেটা রয়েছে তোমার প্রপোজাল নাটকে যদি এটা কি টাইপের নাটক বলা হয়, তখন অবশ্যই টাইপটা খেয়াল রাখবে। আর একটা যদি বলে, একটা মনে রাখবো ওয়ান অ্যাক্ট প্লে। ঠিক আছে, কারণ আমরা এর আগেও কিন্তু কোশ্চেনটা পেয়েছিলাম। ঠিক আছে, সেটা একটু খেয়াল রাখবে, গুলে যাওয়া না যায়। নেক্সট পেজে আমরা চলে আসি। নেক্সট হচ্ছে তোমাদের 156 পেজে, এখানে দেখতে পাচ্ছ, দ্য ন্যারেটর আস্কস দ্য গার্ল ইফ সি ওয়াজ গোয়িং। ন্যারেটর ফার্স্টে মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল সে মেয়েটি দেহারা যাবে কিনা। তারপরে কালাম ফাদার বিলিভ দ্যাট আ ম্যান লুকড ফর কোম্পানি হোয়েন হি ওয়াজ অ্যালোন, অর্থাৎ সঙ্গী খোঁজের মানুষ তখনই যখন সে একাকিত্ব বোধ করে। কালামসের বাবা এটা বিশ্বাস করতেন। দ্য ব্যাগ অফ দ্য মিসেস জোন্স কন্টেন্ট, মিসেস জোনের ব্যাগে কী ছিল? অলমোস্ট এভরিথিং, সব কিছু ছিল, শুধুমাত্র ছিল না হামার নেল বাদে সব কিছু ছিল। দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাড ওন্ডেড ইন বেলি বা স্টোমাক, তার পেটে কাছে সে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিল। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি আর এক্সপোজড হোয়েন ইট ইজ পুল আউট, যখন তাকে উপরে ফেলা হয় তার শক্তিটা কিন্তু মানে এক্সপোজড হয়ে যায়, উন্মোচন হয়ে যায়। দ্য সোলজার্স প্লো ওয়াজ মেড অফ ফান, অপশান অনুযায়ী আমাদের এখানে ফান, এখানে বিয়ের দাগ আছে। তারপর নেক্সট এখানে দেখো, দ্য পোয়েট ক্লেম টু হ্যাভ ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড থ্রু পোয়েট্রি, কবিতার মধ্যে তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখবে। অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজ, কবির মতে মিউজিক অফ আর্থ সিজ ইন সামার, মিউজিক অফ আর্থ শেষ হয়ে যায় কখন? অ্যাট নো পয়েন্ট অফ টাইম, কোনো সময় সেটা শেষ হবে না। সো অ্যাট নো পয়েন্ট অফ টাইম, এটা খেয়াল রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো, লোমোভ মেনশন দ্যাট ফর ম্যারেজ হিজ এজ, লোমোভ মেনশন করছে তার বয়সটা বিয়ের জন্য কেমন হয়ে গেছে? ক্রিটিক্যাল এজ হয়ে গেছে। হোয়েন লোমোভ কামস নাতালিয়া ওয়াচ, যখন লোমোভ আসতো নাতালিয়া কী করছিল? সেলিং পিস, বারবার রিপিট হচ্ছে কোশ্চেনটা। এরিয়া অফ দ্য অক্সিন মিডো, এখনই বললাম যদি করে বলা হয় 13.5 হবে। লোমোভ অফেন্স দ্যাট স্কুইজার ইজ, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, এখানে ইজ নট হবে। স্কুইজ ইজ নট গুড অ্যাট অবশ্যই এখানে রানিংটা নিয়ে নেবো আমরা। ইজ নট, এখানে ইজের পর এখানটায় নট হবে। ঠিক আছে, এখানে কি বললাম? ইজ নট গুড। ঠিক আছে, তাহলে লোমোভ কখনো কিন্তু স্কুলের সময় ভালো কথা বলেনি, সব খারাপ কথাই বলছিল, তো এখানে গুডের কোনো প্রশ্নই আসছে না। তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে লোমোভ স্কুইজার সম্পর্কে, যেটা লোমোভ ভালো নয় যেটা বলছিল স্কুইজারের, সেটা হচ্ছে একদম রানিং, যেটা যখন সকল কুকুররা ভালো রানার, তারা সবাই যখন ছোটে, সে সময় ও কী করে? তখন ও কিন্তু অন্যকে ডিস্টার্ব করে। নেক্সট পেজ আমরা চলে আসি। নেক্সট এখানে 157
170 পেজে এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ সলিউশন। 170 পেজে এখানে ফার্স্ট যে কোশ্চেন অনেককে দেখতে পাচ্ছ, দ্য ব্লাইন্ড গার্লস আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল, কোথায় মেয়েটিকে রিসিভ করবে? সাহারানপুর থেকে পিক আপ করবে অ্যাকচুয়ালি মেয়েটিকে। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড ইন এসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ, তাহলে অবশ্যই সঠিক আনসার বোথ, তাহলে এটাও সঠিক এটাও সঠিক, সেই কারণে আমরা বোথ আর নিয়ে নেবো, বোথ এ অ্যান্ড বি। তারপরে এখানে সঠিক আনসারটা খেয়াল রাখবে। তাহলে নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক, বাড়ি ফিরেন কটার সময়? 11টার সময়, রাত 11টা। তারপর দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস টু দ্য জারের কাছে তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন। সিম্পল জাপ অফ নাইফ ক্যান নট কিল আ ট্রি, একটা ছুরির আঘাত কখনো কিন্তু সেই গাছকে মেরে ফেলতে পারবে না। দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ, সোলজারের বালিশে কি তৈরি? ফানের তৈরি, ফান গাছের তৈরি, এটা খেয়াল রাখতে হবে। তারপরে এখানে শেক্সপিয়ার হ্যাড প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড বিউটি বাই হিজ পোয়েমস, তার কবিতার মধ্য দিয়ে। হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড, যখন গ্রাসহপার ক্লান্ত হয়ে পড়ে, হি টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট ওয়েট, এখানে সি দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট আমার একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, লোমো পারচেস গেস ফরম, কার কাছে কিনেছে? ফ্রম কাউন্ট মিওনোভের কাছ থেকে। মিওনোভ, এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে মিওনোভ বান হচ্ছে MIRONOV, টাইপিং মিস্টেক আছে, তো এখানে মিওনোভই হবে, তো অবশ্যই এখানে ডি এর দাগটাই উত্তর হবে, এখানে ভি হবে না, এখানে আর হবে। নেক্সট, নাতালিয়া ওয়াজ 25, এর দেখা হয়ে যাবে সঠিক আনসার, নাতালিয়া বয়স 25 ইয়ার্স। হোয়েন চোবকোভ লার্ন দ্যাট লোমোভ হ্যাড বিন টু হিজ হাউস প্রপোজ নাতালিয়া, যখন সে জানতে পারলো লোমোভ তার বাড়িতে প্রপোজ করতে, নাতালিয়াকে প্রপোজ করতে এসছে, বিয়ের প্রপোজাল নিয়ে এসছে, যখন জানতে পারে সে কিন্তু খুবই খুশি হয়ে যায়, তার ডিলাইটেড হয়ে যায়, ওভারজয়েড হয় আর কি। তারপর নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, লোমোভ হ্যাড ইনহেরিটেড হিজ প্রপার্টি কার কাছ থেকে পেয়েছিল? হিজ ফাদার আন্টের কাছ থেকে পেয়েছিল, তো অবশ্যই নান অফ দিস বলতে ABC কোনোটাই নয়। নেক্সট আমরা চলে আসলাম 183 পেজ, দ্য পারফিউম কামিং ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, এতটাই উদ্বুদ্ধ করেছিল মেয়েটির যে হেয়ারের সুগন্ধ, তার ফলে কিন্তু সে কিন্তু মেয়েটি হেয়ারে স্পর্শ করতে চাইছিল। ডক্টর কালামস ফাদার স্টার্ট হিজ ডে at 4 AM by রিডিং নামাজ পড়ে দিনটি শুরু করতেন। তারপরে নেক্সট, দ্য লেডি মিসেস জোন্স মিসেস জোন্স ওয়ান্টেড দ্য বয় রোজার টু কম হিজ হেয়ার বিকজ হি উড লাইক টু বা লুকড প্রেজেন্টেবল, যাতে সে প্রেজেন্টেবল দেখায়, সুন্দর লাগে। দ্য হারমিট ওয়াজ নোন ফর হিজ উইজডম। তারপরে দেখো এখানে দ্য গ্রিন টুইক দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, আর সেটা হচ্ছে কার্ল গ্রিন টুইক, অবশ্যই বিয়ে দেখো যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ আ সনেট, অবশ্যই পেত্রাকান সনেট, পেত্রাকান বা ইতালিয়ান সনেট। দ্য পোয়েট অ্যাসার্ট দ্যাট হিজ ফ্রেন্ড উইল নেভার লস পসেশন অফ হিজ বিউটি, তার বন্ধুক সৌন্দর্য কখনো সে নষ্ট হয়ে যাবে না। কিড সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট অফ আর্থ, এখানে হচ্ছে মিউজিক অফ আর্থের কথা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। নেক্সট, নাতালিয়া ইজ ইন হার mid-20, অবশ্যই এখানে mid-20, 25 এজ। চোবকোভ কমেন্ট দ্যাট লোমোভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, তাদের সকলেই হচ্ছে লোনার্কি। অ্যান্ড নেক্সট কোশ্চেন, দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন, লেখা হয়েছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। অ্যান্ড চোবকোভ অবশ্যই একজন ল্যান্ড ওনার। ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম ডিসকভারিং, নেটর মেয়েটি থেকে কী লুকোতে চেয়েছিলেন? অবশ্যই তার যে ভিজুয়াল যে ইম্পেয়ারমেন্ট সেটা কিন্তু লুকানোর চেষ্টা করেছিলেন, ব্লাইন্ডনেসের আর কি। কালামস ফাদার সেড দ্যাট ফর দ্য ডিস্ট্রেস পিপুল, কালামসের বাবা যারা অসহায় মানুষ তাদের মধ্যস্থ হয়ে কীভাবে কাজ করেন? মিডিয়েটর হিসেবে কাজ করেন, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে মিডিয়েটর, তাহলে এখানে ডি দেখো সঠিক আনসার। তারপরে রোজার লুকড অ্যাজ ইফ হি ওয়ার, রোজারকে দেখে কত বয়স মনে হচ্ছিল? 14 বছর বা 15 বছর বয়স তার মনে হচ্ছিল। তারপরে দ্য হারমিট ওয়াচ ফ্রেল অ্যান্ড উইক, হারমিটের যে ফিজিক্যাল কন্ডিশন সেটা কেমন ছিল? ফ্রেল ছিল এবং দুর্বল ছিল, জরাজীর্ণ শরীর এবং দুর্বল। পোয়েট্রি পার্ট, কিলিং আ ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান প্রসেস, কিলিং আ ট্রি এটা কেমন? এটা সিমিলার অ্যাক্ট, সে দেখো যেমন সঠিক আনসার। তারপর দ্য সোলজার ইজ ওপেন মাউথ, সোলজারের মুখটা হাঁ হয়েছিল আর কি, কারণ স্কিল্ড সাডেনলি, হঠাৎ করে তিনি
মারা গিয়েছিল, হত্যা করা হয়েছিল, তাকে আর কি কিল করা হয়েছিল সোলজারকে যুদ্ধক্ষেত্রে। অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার ফেয়ারটা কি? ফেয়ার ইজ সাবজেক্ট টু চেঞ্জ, এটা পরিবর্তনশীল, সৌন্দর্য সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তা হি টেক্স দ্য লিড, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? অবশ্যই গ্রাসওভারের কথা এখানে বলা হচ্ছে, সামারের সিজনের কথা উল্লেখ করা হয়েছে। ড্রামা আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড অফ, এখানে স্পিকার এখানে হচ্ছে তোমার লোমোপ হচ্ছে এখানে স্পিকার। তারপরে নেক্সট কোশ্চেন, নাতালিয়া ইজ ইন হার, আর নাতালিয়ার বয়স কত? এখানে মিড 20s অর্থাৎ 25 ইয়ার ওল্ড। দ্য ফরম্যাট অফ দ্য প্লে, প্রপোজাল কেমন? প্রপোজাল হচ্ছে 1 অ্যাক্ট প্লে, এখানে দিয়ে দেখো সঠিক আনসার দ্য হোয়াট মিল্কস, তো এটা কার পরিপ্রেক্ষিতে বোঝানো হয়েছে বা কাকে বলছে? তো অবশ্যই এটা লোমোপেরকে বলা হচ্ছে, এবং এর মানে কি? এর মানে হচ্ছে সিরিয়াল উইক। যদি আমরা কোশ্চেন এমসিকিউ পাই তাহলে সেভাবে দেখিয়ে দেবো। নেক্সট চলে আসি আমরা, নেক্সট পেজে আমরা চলে আসলাম। নেক্সট পরপর আমরা পেজ দেখে যাচ্ছি। নেক্সট পেজে এখানে তোমরা থাম্বনেল দেখে পরপর দেখে নিও। নেক্সট পেজ মোস্ট প্রবলি এটা তোমাদের কত পেজ নাম্বার ছিল খেয়াল নেই, 196 পেজ। এটা পেজ নাম্বারগুলো তোমরা অবশ্যই পরপর দেখে যাবে পরপর। দ্য জার্নি ইন দ্য আইস পিট টুক প্লেস ইন দ্য মান্থ অফ, এই কোন মান্থের কথা বলা হচ্ছে? যা অবশ্যই অক্টোবর মাস। এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্ন উইথ, ওনার যে নিজস্ব জগৎটা ছিল সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। না, এটা নয়, এটা রকেট সায়েন্স রয়েছে, এটা নয়, জাস্ট আ মিনিট। সি এর দাগটা হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে বি এর দাগে বয় ইন থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ, যে বালকটি ছিল থ্যাংক ইউ ম্যামে, সে কখনোই ভুলবে না। নেভার ফরগেট লুয়েবেটস, নেভার আছে তাই এখানে ফরগেট হবে। তারপরে নেক্সট এটা আছে দ্য জার হেল্প দ্য হারমিট বাই, যার হারমিটকে হেল্প করছে কিসের দ্বারা বা কীভাবে হেল্প করেছে? বাই ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম, ওনার জন্য ক্ষেত্র খনন করে। পোয়েট্রি পার্টে চলে আসি। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কি? এটা ইট হচ্ছে কিলিং অফ ট্রির কথা বলা হচ্ছে ইট মধ্যে। দ্য ইয়ং সোলজার ইন দ্য ভ্যালি স্লিপ ইন দ্য, ইয়ং সোলজার কোথায় শায়িত আছেন? সানলাইট, সূর্যের আলো শায়িত আছেন। নেক্সট দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এখানে দাও বলতে কাকে বোঝানো হচ্ছে? দাও মিনস হচ্ছে পোয়েটস ফ্রেন্ড, তো অবশ্যই এখানে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য হট সান মেক্স দ্য বার্ড ফেইন্ট, তাদেরকে অবসন্ন করে দিচ্ছে আর কি। ড্রামা পার্ট চোবকোপ কে ছিলেন? চোবকোপ ল্যান্ড ওনার। বহু কোশ্চেন রিপিট হচ্ছে, বুঝতে পারছো। অ্যাকর্ডিং টু লোমোভ নাতালিয়া ইজ অ্যান এক্সেলেন্ট হাউস কিপার, এখানে সি এর দাগ সঠিক আনসার, সি হচ্ছে এখানে সঠিক। লোমোভ গেপ কত দিয়ে মিউনভকে কত দিয়েছিল? 125 রুবেলস, তার ওই তার যে ডগ গেজের জন্য। সি ইজ উইলিং, সি বলতে কার কথা? সি হচ্ছে নাতালিয়ার কথা বলা হচ্ছে এখানে, সি ইজ উইলিং, নাতালিয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজ তোমাদের 209 রয়েছে। 209 পেজের আনসার এটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমাদের আমি সলিউশন প্রোভাইড করছি। 209 এই মুহূর্তে আমাদের সলিউশন প্রোভাইড করা হবে। দ্য ন্যারেটর ট্রাই টু ফ্লার্ট দ্য গার্ল অ্যাজ ই নিউ ফিউ গার্ল ফিল ফ্ল্যাটার, খুব কম সংখ্যক মেয়ে আর কি ফ্ল্যাটের পছন্দ করে। তো কালামস ফাদার বিলিভ দ্যাট ফর দ্য পিপুল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, তিনি কি হিসাবে কাজ করেন? মেয়র মিডিয়েটর হিসাবে তিনি মধ্যস্থ হিসেবে কাজ করেন। যে সমস্ত মানুষ ডিস্ট্রেস অবস্থায় থাকেন তাদের মিডিয়েটর হিসেবে তিনি কাজ করেন। তারপরে রোজার লুকড আ বয় 14 or 15 পুট অন, তিনি কি মানে রোজার কি পড়েছিল আর কি ছেলেটি? টেনিস শু আর ব্লু জিন্স, টেনিস শু পড়েছিল, ব্লু জিন্স পড়েছিল। নেক্সট হোয়েন দ্য বিয়ার্ড ম্যান রিভাইভড, যখন সেই দাঁড়িয়ে লোকটি মানে পুনর্জীবন লাভ করেছিল সেই সময় তার কী করেছিল? সে কিন্তু সামথিং টু ড্রিঙ্ক অর্থাৎ ওয়াটার চেয়েছিল। রিভাইভ যখন হবে তখন কিন্তু ওয়াটার হবে, আর যখন বলবে ঘুম থেকে উঠে কী হয়েছে তখন ফরগিভনেস হবে। এই যে ফরগিভনেস দেখতে পাচ্ছ কিন্তু দেবো না ভুল করে, ফরগিভনেস তখনই হবে যখন পরের দিন সকালে যখন ঘুম থেকে ভেঙে উঠেছিল, ঠিক আছে, তখন হবে, এটা খেয়াল রেখো। নেক্সট আমরা এখানে চলে আসি পোয়েট্রি পার্ট। দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ দ্য ট্রি ইজ নট কমপ্লিট, এই যে প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ ট্রি ইজ নট কমপ্লিট, এটা প্রসেসটা সম্পন্ন হবে না কখন? যখন ট্রি ইজ হ্যাক অ্যান্ড চপ, অর্থাৎ ফার্স্ট স্টেপ যখন তাকে হ্যাক অ্যান্ড চপ হবে তখন সেটা সম্পন্ন হবে না, সম্পন্ন হবে লাস্ট স্টেপে যখন তখন এইটা হচ্ছে সম্পন্ন হবে, আর এটা শুরু হচ্ছে এখানে সম্পন্ন হবে না। সি দেখা যাবে সঠিক আনসার। তারপরে দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিয়েবো ইজ রিটেন ইন দ্য ফর্ম, এটা অবশ্যই এটা সনেট। তারপরে অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, গোল্ড কমপ্লেকশন বলতে এখানে কার কালারের কথা বলা হচ্ছে? সূর্যের কালারের কথা উল্লেখ করা হচ্ছে।
নেক্সট দ্য গ্রাসহপার্স ইজ টায়ার্ড অফ, গ্রাসহপার টায়ার্ড অফ মাছ ফান, সে কিন্তু মজা করে ক্লান্ত, পাখিরা ক্লান্ত হয়েছে সূর্যের প্রখর তাপে, আরে বেটা মজা করতে ক্লান্ত হয়ে গেছে। দ্য ভ্যালু অফ অক্সিমিডো, অক্সিমিডোর প্রাইস কত, অ্যারাউন্ড 300 রোবেলস। নাতালিয়া অফার লোমো, ফার্স্ট লোম কি অফার করেছিল মানে খাওয়ার জন্য, লাঞ্চ অফার করেছিল, তারপরে সিগারের কথা বলেছিল, স্মোকিংয়ের কথা পরে, তারপরে সেকেন্ড। নেক্সট হচ্ছে দেখো নাতালিয়া লেন্ট লোমো থ্রেসিং মেশিন, লাস্ট ইয়ার তাকে সেই থ্রেসিং মেশিনটি ধার দিয়েছিল। চুবকভ টোল্ড লোমভ দ্যাট ইফ হি কন্টিনিউ আর্গুইং, যদি সেইভাবে কন্টিনিউ আর্গুইং করতে থাকে তাহলে তার যে জমিটা আছে উড গিভ দ্য মিডোস টু, তার সেই মিডোরা কাদেরকে দিয়ে দেবে, সেখানে প্রশ্ন সেই পরিপ্রেক্ষিতে আছে। পেজ নাম্বার এখানে অপশান কেটে গেছে, তো অবশ্যই খেয়াল রাখবে তোমাদের অপশান অনুযায়ী যদি ফার্মার থাকে বা প্লেজেন্ট থাকে সেটাই নেবে। জাস্ট এক মিনিট আমি ওটা দেখি, অপশানে যাই। পেজ নাম্বার মোস্ট প্রবলি একটু তা পেজ নাম্বার তোমার দেখে নিও, আমি পেজ নাম্বার যেটা বলছি সেটা অন্যরকম হতে পারে। এটা 220 পেজে চলে এসেছি আমি, এটা 220 পেজ চলছে। যাও পেজ নাম্বার তোমরা নিজেরা মিলিয়ে নিও, মিলিয়ে আমি পরপর বলে যাচ্ছি। তাহলে এখানে অবশ্যই দ্য প্লেজেন্ট হবে, সি এর দাগ যেটা আছে, সি এর দাগের অপশানটা আছে কেটে গেছে, তো সি এর দাগের অপশানটা তোমার নেবে, দ্য প্লেজেন্ট, ঠিক আছে। দ্য প্লেজেন্ট যেটা আছে অ্যাকচুয়ালি চাষি যারা হয় তাদের কথাই বলা হচ্ছে, তো অবশ্যই প্লেজেন্টসের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, তো অবশ্যই চাষি ফার্মার। নেক্সট আমরা চলে আসি, তাহলে এটা 220 পেজ ছিল, একটু আমার বলা ভুল হয়েছে। আচ্ছা আমি টেস্ট পেপারটা সামনে রাখি, দাও টেস্ট পেপারের পেজ নাম্বারটা, ফ্রন্ট পেজটা, কন্টেন্টটা, আচ্ছা 220 পেজ। তাহলে এরপরে যেটা আছে 231 পেজ আমরা চলে আসি। দ্য কনভারসেশন বিটুইন, আমি কন্টেন্টটাই দেখছি মানে সামনে যেটা আছে সূচিপত্র, সেখানে তোমাদের পেজ নাম্বার আছে, ভিতরে পেজে তো যেতে পারবো না এই মুহূর্তে, তো এইভাবে ওভাবে খুঁজে দেখাও মুশকিল, আমি জাস্ট সামনে ফ্রন্ট পেজটা দেখে বলে দিচ্ছি 231 পেজ। এবার যদি পেজ কন্ট্রোল হয় তোমরা ম্যানেজ করিও, আশা করি তোমরা ক্লাস 12 পড়ছো, তোমরা সব বুঝবে। দ্য কনভারসেশন বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল স্টার্টেড উইথ দ্য কোয়েশ্চেন, কোন কোয়েশ্চেনের মধ্যে তাদের কথোপকথন শুরু হয়েছিল, মেয়েটির গন্তব্যস্থল কোথায়, মানে মেয়েটি কোথায় যাবে সেটা আস্ক করেছিল সেই নিয়ে। তারপরে দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট, অবশ্যই এটা 4 মাইল, কোকোনাট গ্রোভ আছে 4 মাইল, সবই 4 মাইল এবং 4টের সময় উঠেছিলেন। হাফ নেনসন এটা কিসের সঙ্গে জড়িত, অবশ্যই রেসলিংয়ের সঙ্গে জড়িত, এটা থ্যাংক ইউ ম্যামের একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। দ্য বিয়ার্ডেড ম্যান রিসিভড ওয়ান্ডেড, দ্য বিয়ার্ডেড ম্যান রিসিভড ওন্ড অন হিজ স্টমাক, তিনি তার পেটে আর কি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বাই দ্য বডিগার্ড অফ দ্য জার। দ্য সোর্স অফ দ্য ট্রি, ট্রি হচ্ছে রুট, রুট সেটা হোয়াইট, এখানে অপশানে হোয়াইট হবে। দ্য সেটিং অফ দ্য ওয়ার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা হচ্ছে 1870 ইয়ার্স ইউরোপের যে ওয়ার সেটার পরিপ্রেক্ষিতে লেখা, অপশান যেটা রয়েছে সেখানে এটাই হবে আমাদের। সো লং লিভ দিস, দিস যে দুটোই রয়েছে, তারপরে দিস গিভস তোমার হচ্ছে তারপরে যা রয়েছে দিস, দুবার দিস দিস রয়েছে, তার দিসে যেখানে রয়েছে দিসে কিন্তু সবটাই কিন্তু সনেটের কথা বলা হচ্ছে। তারপরে দ্য বার্ডস হাইট ইন, হাইট ইন এখানে অপশান আর যদি না থাকে, বার্ডস আছে, দ্য বার্ড সাইড ইন কুলিং সেট, আর কোনো অপশান নেই, সো এখানে এটা হয়ে যাবে কুলিং সেট হয়ে যাবে এখানে উত্তর। নেক্সট চলে আসি আমরা ড্রামা, চুবকুপ সাসপেক্টেড দ্যাট লোমোপ কাম টু ব্রো মানি, চুবকুপ কী সন্দেহ করছে, লোমোপ এখানে এসছে অর্থ ধার করার জন্য। তারপরে দেখো অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন এরিয়া অফ দ্য অক্সিমিডি, অক্সিমিডি এরিয়া হচ্ছে তোমার 13.5 একর্স, অর্থাৎ সি এর দাগ। কারেন্সি অফ রাশিয়া, রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেলস। পেটিফগার, পেটিফগার কি, পেটিফগার হচ্ছে লয়ার, যারা পেটি কেস লড়ে আর কি। নেক্সট পেজে আমরা চলে আসি, এখানে দেখতে পাচ্ছ পেজ নাম্বার ওপরে মেনশনই আছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, এখানে আমার পোয়েট্রি পার্ট। দ্য ন্যারেটর অ্যাপ্রোচে, দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট উইথ আ গার্ল ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, এখানে অলমোস্ট দিয়েছে, আবার এখানে অলমোস্ট এনি লেন্থ অফ টাইম দিয়েছে, যাও সি এর দাগ হবে সঠিক আনসার। দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকতে হবে মেয়েটির কথোপকথন শোনার জন্য। অ্যাকর্ডিং টু ডক্টর কালামস হিজ চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর, ওনার শৈশবটা খুবই সুরক্ষিত ছিল সমস্ত দিক থেকে। লার্জ ওম্যান হ্যাড এভরিথিং ইন হিজ লার্জ পার্টস, তার পার্টসের মধ্যে সব কিছুই ছিল, শুধুমাত্র ছিল না হচ্ছে হামার আর নেল, ছাড়া সব কিছুই ছিল। লন্ডন ম্যান আনসার দিয়েছিল, যা জ্ঞানী ব্যক্তি যারা এসেছিলেন, যারা প্রশ্ন উত্তর তারা উত্তর সব দিয়েছিল ডিফারেন্টলি, আলাদা আলাদা উত্তর দিয়েছিলেন। দ্য পোয়েট্রি, বাই ইউজিং দ্য ওয়ার্ড কিলিং, কিলিং শব্দের দ্বারা গিয়া প্যাটেল সিক্স টু এস্টাবলিশ দ্য অ্যাক্ট অফ ফিলিং ট্রি, এটা একটা ক্রাইম, এটা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। দ্য ফান ইন দ্য দ্য ফান ইন দ্য ভ্যালি সার্ভস অ্যাজ আ সোলজার, সোলজার এই ফানে কি একটা ফিলও তৈরি, বালিশের কথা উল্লেখ করা হয়েছে দ্বারা। সনেট নম্বর 18, সনেট বানান ভুল করেছে, কি হলো বিষয়টা, সনেট
তাহলে ইন এটা টি হবে, ওটা টাইপিং মিস্টেক, কি সোনার লেখা কেন, যাই হোক। সনেট নাম্বার 18, সনেট নাম্বার 18, দ্য পোয়েট ফিলস দ্যাট সামার সিজন ইজ, সামারটা কেমন, সামারটা হচ্ছে ভেরি শর্ট। নেক্সট দ্য হট সান কজ দ্য বার্ড, হট সান পাখিদেরকে ক্লান্ত করে দিচ্ছে। তারপরে দেখো অবসন্ন করে দিচ্ছে আর কি। দ্য নেম অফ স্কুইজার প্যারেন্ট, স্কুইজারের প্যারেন্টের নাম কি ছিল, হার্নিস অ্যান্ড সিজেলস। তো অবশ্যই এখানে বিয়ের দেখা যাবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, নাস্তাসিয়া মিহাইলোভনা কে ছিলেন, ইয়ঙ্গার আন্ট, লোমোপের ইয়ঙ্গার আন্ট ছিলেন, যিনি আর্কিটেক্টের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। ওটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। নাতালিয়া ফেল্ট দ্যাট লোমোপ ওয়াজ গোয়িং টু বল, অর্থাৎ বল যে পার্টি ড্যান্স থাকে না, বল হাত ধরে ঘুরপাকে ড্যান্স, সেই ডান্সের কথা বলা হচ্ছে। মিল্কস অফ, এইটা একটু বলছিলাম, আর সিলি অ্যান্ড উইক পারসন, এখানে সি দেখা যাবে সঠিক আনসার। নেক্সট পেজ আমরা চলে আসি। নেক্সট এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, দ্য নিউ প্যাসেঞ্জার ব্রোক ইন্টু দ্য নাইটর রেভারি, নাইটর ডেড হিম, যেটা দিবা সমস্যা ভাঙিয়ে দিয়েছিল নতুন প্যাসেঞ্জার। রোজার ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, রোজার কী ভয় করছিল, মিশন থেকে কোথায় নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে। ডি দেখ সঠিক আনসার। দ্য পিপল ওয়েটেড আউটসাইড দ্য মস্ক, মসজিদের বাইরে যে সমস্ত মানুষ ওয়েট করতেন তারা কিন্তু শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধর্মের না, বিভিন্ন ধর্মের মানুষ অপেক্ষা করতেন। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটাই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বর্তমান, নাও। দ্য মিউজিক অফ আর্থ ইজ, মিউজিক অফ আর্থ কখন শেষ হবে, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, কোনো সময় শেষ হবে না, সেটা কেউ না কেউ তার ভূমিকা প্লে করবে তার সেই মিউজিক অফ নেচারটাকে কন্টিনিউ করার জন্য। শেক্সপিয়ার সনেট কনসিস্ট অফ 3 কোয়ার্টেন, 3টে কোয়ার্টেন আছে, একটা কোয়ার্টেন 4 লাইন করে, তোমরা জানো। তাহলে একটা কোয়ার্টেন যদি 4টে লাইন থাকে, তাহলে 3 4 12টা লাইন, এটা হচ্ছে কোয়ার্টেন, এটা হচ্ছে তোমার হয়ে গেল 12টা লাইন, আর থাকলো দুটো লাইনকে বলা হয় কাপলেট, ঠিক আছে। শেক্সপিয়ার সনেটের বা ইংলিশ সনেটের দুটো লাইনকে বলা হয় কাপলেট। আর প্রথম 3টে যে মানে তোমার স্ট্যান্সা থাকবে 4 লাইন করে, সেটা হচ্ছে একটা কোয়ার্টেন, 3টে কোয়ার্টেন রয়েছে। দ্য বার্ক ব্লিড ডিউ টু, বার্ক ব্লিড রক্তক্ষরণ হচ্ছে ছাড়াতে কেমন, হ্যাকিং অ্যান্ড চপিং করার ফলে। তারপর দ্য সানডেস আর কম্পেয়ার টু, সানডে কম্পেয়ার করা হচ্ছে কিসের সাথে, সানডে কম্পেয়ার হচ্ছে ফ্লোয়িং স্ট্রিমের সঙ্গে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, সূর্যরশ্মিকে তুলনা করা হচ্ছে। দ্য প্লেরাইট ফুল নেম হচ্ছে অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। বাই নেচার লোমোভ কেমন ছিল, সাসপিসিয়াস, সন্দেহপ্রবণ ব্যক্তি একজন। অ্যাকর্ডিং টু নাতালিয়া লোমোভ ইন দ্য ইভিনিং ড্রেস, নাতালিয়ার মতে লোমোভের ইভিনিং ড্রেসটা লোমোভকে কেমন লেখাচ্ছিল, বেটার লাগছিল। তারপর দ্য কাপল স্টার্টেড দেয়ার ম্যারিড লাইফ, তাদের যে বিবাহিত জীবন শুরু করেছে, দেখো স্যাম্পেন করে এদিকে তোমার চুবকোপ চেঁচাচ্ছে, বাট তারা কিন্তু আবার নতুন করে ঝামেলার মধ্যে দিয়ে তাদের নতুন জীবন শুরু করেছে। তো দিয়ে দেখ এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তো প্রেস কোয়ারেল, দ্বন্দ্বের মধ্য দিয়েই তাদের কিন্তু আবার নতুন জীবন তারা শুরু করছে, আবার ঝগড়া শুরু করে দিয়েছিল, ঠিক আছে। একটু খেয়াল করবে কিন্তু, খুব ঠান্ডা মাথায় কোশ্চেন আনসার করতে হবে। নেক্সট দ্য হারমিট ওয়াচ, হারমিটটা কেমন ছিল, হারমিট অবশ্যই একটু পেয়েছি, ফ্রেল অ্যান্ড উইক, সিয়ের দেখা যাবে সঠিক অ্যান্সার। তারপর নেক্সট দ্য গার্ল উইশ টু, মেয়েটি কোথায় যাওয়ার, মৈশূরিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। দ্য লেডি ওয়ান্টেড দ্য বয় টু কম হিজ হিয়ার বিকজ হি উড লুক প্রেজেন্টেবল দিয়ে দেখ, যাই তাকে সুন্দর বা প্রেজেন্টেবল লাগে আর কি, মোটামুটি একটা শোভনীয় দেখায়। দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম, কাদের জন্য, সেই সমস্ত সেই ইনভ্যালিডসদের জন্য নিয়ে, তো বিয়ের দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা আরো গোলাপের জন্য আর কি। ফ্রেশ টু শর্ট ডেট মিনস হচ্ছে দ্য সাম, এটার মধ্যে কি বোঝাচ্ছে, এর মধ্যে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সামার ইজ টু শর্ট, সামারের যেটা হচ্ছে খুবই শর্ট টাইম আর কি, তার যে ডিউরেশন। দ্য বেড অফ ইয়ং সোলজার বেডটা কেমন ছিল, সোলজার বেডটা ছিল ওয়ার্ম অ্যান্ড গ্রিন, উষ্ণ ছিল সূর্য তাপে, এবং সে সবুজ ছিল গ্রিন ভ্যালির জন্য, গ্রাসের জন্য। দ্য পোয়েট্রি অফ আর্থটা কি, পোয়েট্রি অফ আর্থ অবশ্যই একটা সনেট, প্যাট্রাকান সনেট, এবং যা ইতালিয়ান সনেট তার আরেক নাম, ইন ডিটেলস আমরা এসএকিউ সলিউশন করার সময় প্রোভাইড করেছিলাম আমি। সো হ্যাক অ্যান্ড চপ, দ্য ওয়ার্ড হ্যাক অ্যান্ড চপ ইজ কি, কাট ভায়োলেন্টলি, এর দেখ হয়ে যাবেন সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি গ্রামার পার্ট। অ্যাকর্ডিং টু নাতালিয়া হার ফাদার গেভ, তার বাবা কত টাকা দিয়ে স্কুইজার কিনেছিল, 85 রুবেলস, এটা খেয়াল রাখবে। অ্যাকর্ডিং টু নাতালিয়া, যদি বলে অ্যাকর্ডিং টু লোমোপের মতো স্কুইজার প্রাইস কত হওয়া উচিত ছিল, তখন মনে হবে কিন্তু 25, এটা কিন্তু লোমোপ বলছিল যে স্কুইজার প্রাইস অনেক বেশি, 85 রুবেলস, 25 ওর জন্য ভালো একটা হ্যান্ডসাম প্রাইস। হু ইজ ডিসক্রাইবড টার্নিপ গোস্ট বলতে কাকে বোঝানো হয়েছে, অবশ্যই লোমোপকেই তারা সব উল্টোপাল্টা বলছিল, এবং সকলেই জানো। অ্যাট দ্য টাইম অফ মিটিং নাতালিয়া অফার, প্রথম ওই যেটা বললাম কি যে করেছিল তাকে লাঞ্চ, তারপরে তো স্মোকের কথা বলেছিল, যখন বলেছিল লাঞ্চ করবে না। লোমোপ আক্স ফর হেল্প ফ্রম চুবকোপের কাছে হেল্প নিয়েছিল মোর দ্যান টয়েস। নেক্সট আমরা চলে আসি
দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, ন্যারেটরের যে আইস সেটা কিন্তু কি দেখতে পায়, শুধু মানে কি ফিল করে, শুধু লাইট অ্যান্ড ডার্কনেস, ঠিক আছে, শুধুমাত্র লাইট অ্যান্ড ডার্কনেস ছাড়া সে কিন্তু কোনো কিছু কিন্তু তার চোখে আসতো না, বা যেহেতু ব্লাইন্ড সেই কারণে। নেক্সট এটা হচ্ছে দ্য ডিউরিং দ্য পেয়ার অফ ট্রান্সেন্ট বডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। স্ক্রিন করে কেন আবার। নেক্সট দেখো দ্য লেডি গ্রিপ দ্য বয় বাই হিজ শার্ট ফন্ট ধরে তাকে কিন্তু তুলেছিল। অন সিইং দ্য জারকে দেখে হারমিট কী করে, দেখো জার যখন আসে, জারকে দেখে হারমিট ফার্স্টে কী করলো, ফার্স্টে তাকে ওয়েলকাম বা গ্রেটেড করলো, এবং তারপরে তিনি যে কাজটা করছিলেন সেই কাজটা কিন্তু তিনি কন্টিনিউ করতে লাগলেন। তাহলে সেই মতো অবস্থায় আমরা দেখি, তাহলে এখানে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে এ আর বি। তাহলে এ আর বি যদি হয় তাহলে আমরা এখানে বোথ নেবো, বোথ এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা পোয়েট্রি পার্টে চলে আসি। পোয়েট্রি পার্ট এখানে দেখতে পাচ্ছ ভয়েস উইল রান, দ্য ভয়েস রেফার ইজ দ্যাট অফ, কার ভয়েস কথা, অবশ্যই গ্যাস ওভার ভয়েসের কথা বলা হচ্ছে এখানে। নেক্সট দ্য সোলজার্স ফিট লাই অ্যামং, সোলজারের পা দুটি কোথায় ছিল, ফ্লাওয়ারের মাঝে। দ্য ভার্স ফ্রম পোয়েট ইউজড অনগ্লিনাট্রি, ফ্রি ভার্সে লেখা, মুক্তাকর ছন্দে লেখা কবিতা অনগ্লিনাট্রি। দ্য কোয়ালিটি অফ শেক্সপিয়ার্স ফ্রেন্ড দ্যাট কিপ হিম ahead of summers in comparison in mildness। তারপরে দ্য সিং লোমফ ইন ইভিনিং ড্রেস, লোমফ ইভিনিং পোশাক দেখে না তাহলে থট হি ওয়াজ গোয়িং টু বল, একটু আগে পেয়েছি কোশ্চেনটা। এরিয়া অফ অক্সিমিটার এরিয়া কত, একরে হলে 13.5 একর্স, আর যদি ডেসিয়াটেন হয় 5 ডেসিয়াটেন। তারপর নেক্সট হচ্ছে তোমার চবুকুপ কে ছিল, চবুকুপ একজন ল্যান্ড ওনার, বহুবার কোশ্চেনটা আসছে, দেখছো কত রিপিট হচ্ছে কোশ্চেন, খেয়াল রাখবে একটু। লো হোপ টু গো শুটিংয়ে যাবে আফটার হারভেস্টের পরে সে কিন্তু চাষবাস কমপ্লিট হলো, তারপরে সে যাবে। নেক্সট, এবং আজকে মনে হয় টোটাল তোমাদের যে টেস্ট পেপারে এটা মনে হয় শেষ সেট, মোস্ট প্রবাবলি এটাই শেষ পেজ নাকি আর না, নেই এটাই শেষ পেজ, তাহলে এটাই তোমাদের শেষ পেজ, 278 পেজ। দেখো কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। দ্য গার্ল ইন দ্য স্টোরি আইস হ্যাপিড উইস টু, এক্ষুনি পেয়েছি, উইস টু কোথায় যেতে ইচ্ছে প্রকাশ করেছে, উইস টু হিল অফ মসুরি, টুরিস্ট প্লেস না, হিল তার হিল ভালো পছন্দ বা পাহাড় পছন্দ, হিল অফ মসুরি। তারপরে নেক্সট 2 নম্বর, দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিড, সে ওয়াটার কেমন, স্যাংটিফাইড ওয়াটার, এখানে বিয়ে দেখ হয়ে যাবে। তারপর নেক্সট, দ্য বয় কুড হার্টলি সে মোর দ্যান থ্যাংক ইউ বিকজ তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। নেক্সট এখানে যদি নেক্সট কোশ্চেন, বিফোর ওয়াকিং টু দ্য সেল অফ হারমিটের বাড়ি যাওয়ার আগে সে ঘোড়ার পিঠে চলে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রির লিভস স্পাউট অফ ইটস ট্রি স্লিপারাস হাইট। তারপরে দ্য স্ট্রিম ফলোস থ্রু দ্য ভ্যালি, একটা স্লো পিস, ধীর গতিতে সেইখান থেকে বয়ে চলেছে নদীটা। তারপরে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেট এর মধ্যে কি এভারলাস্টিং বিউটি অ্যান্ড ইউথের কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তারপর নেক্সট দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন, গ্রাসহপার কিসে মুখ্যভাবে পালন করছে, ক্রাইং ফরওয়ার্ড মিউজিক অফ নেচার, এখানে এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি, আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড আপ, এখানে স্পিকার লোমোপ, এখানে স্পিকার। তারপরে নেক্সট কোশ্চেন, দ্য এরিয়া অফ অক্সিন মিডো, আমি বললাম একরে যদি থাকে, এখানে টাইপিং মিস্টেক আছে, এটা হবে কিন্তু 13.5 হবে, 13.5 হবে, এখানে পয়েন্টটা পড়েনি, টাইপিং মিস্টেক, ওকে, এটাই আনসার হবে, কিন্তু 13.5। নেক্সট দেখো, ইন লিউ অফ গেজ লোমোপ উড নট অ্যাকসেপ্ট, অর্থাৎ গেজের পরিবর্তে লোমোপ উড নট অ্যাকসেপ্ট, লোমোপ কিন্তু তাকে 5টা স্কুইজারও দেয় তাহলে কিন্তু সে নেবে না। দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনাল রিটেন, কোন ভাষায় অরিজিনাল লেখা হয়েছে অ্যাকচুয়ালি, মানে কোথাকার অ্যাকচুয়ালি নাটকটা রিটেন হয়েছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই এখানে রাশিয়ান ইজ এ কারেক্ট আনসার। তো টোটাল তোমাদের এবিটি এর এমসিকিউ আজকে সলিউশন হয়ে গেল। একটু রিকোয়েস্ট শেয়ার চাই, প্রচুর বেটার রেজাল্ট করতে হবে, 90+ স্কোর করতে গেলে তোমাদের এই রুট ফলো করতে হবে। তো অবশ্যই প্রচুর শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ফার্স্ট টাইম হলে যারা দেখছো, আমাদেরকে ফার্স্ট টাইম দেখছো, এবং যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, যাতে পরবর্তী ক্লাস যখন আসবে তাদের জন্য তারা যাতে হেল্প পেতে পারে। সো বেস্ট অফ লাক তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য, এবং তোমাদের আগামীকাল প্রিপারেশন হয়ে যাওয়ার পর ইংলিশ পরীক্ষার পরে তোমাদের যে ইংলিশের সলিউশন এবং কারেক্ট যে আনসার সেটা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, সেই সমস্ত সলিউশন একদম পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট যে আনসার সেটা তোমরা পাওয়ার জন্য। ভালো থেকো, বাই।